হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো বিডিও অফিস থেকে বিডিও বাসিন্দা সার্টিফিকেট আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পরে আপনারা কিভাবে অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সেটা আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে ক্লিক করে অবশ্যই অন করে নিন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে ই-ডিস্ট্রিক্ট অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন বা গুগলে গিয়ে লিখতে পারেন ই-ডিস্ট্রিক্ট, দেখবেন প্রথমেই পেজ চলে আসবে। এই জায়গাতে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। বিডিও অফিসে আপনাদের বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে আপনাকে এই পেজে আসার পরে আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যদি এইখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করে আপনারা এন্ট্রি করবেন, দিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। আপনার কাছে যদি এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এই রেজিস্টার বাটনটায় ক্লিক করে আপনারা নতুন করে রেজিস্টার করতে পারেন। তো রেজিস্টার করার জন্য এই জায়গাতে ক্লিক করতে হবে। করার পরে আপনারা এই জায়গাতে আপনাদের নাম, তারপরে এই জায়গাতে লাস্ট নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, জন্মের তারিখ দিতে হবে, আর কি ইউজার নেম আপনারা দিতে চাইছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনারা এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের মোবাইলে একটা এসএমএস যাবে, সেই এসএমএসটা দেওয়ার পরে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনাকে পুনরায় আবার লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনাকে আবার হোম পেজে ফিরে যেতে হবে। হোম পেজে আসার পরে এই লগ ইন বাটনে ক্লিক করে আপনাদের যে ইউজার নেম আপনারা একটু আগে ক্রিয়েট করেছেন সেটা এই জায়গাতে দিবেন। আর এই জায়গাতে আপনার যে নাম্বারটা লেখা থাকবে সেটা আপনাকে এই জায়গাতে লিখতে হবে। দিয়ে সাইন ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, কিন্তু আমি এর আগে আবেদন করেছি সেজন্য এখানে দেখাচ্ছে। আপনারা যখন খুলবেন তখন কিন্তু আপনাদের এখানে কিছু দেখাবে না। তো বিডিও বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে আপনাদের জানিয়ে দিই কী কী কাগজ আপনাকে সঙ্গে রাখতে হবে, তারপরে আপনারা ফর্ম ফিল আপ শুরু করবেন। প্রথমত আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা থাকলেই হবে। গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া বাসিন্দার সার্টিফিকেট যেখানে আপনার ছবি লাগানো থাকতে হবে, 1 কপি ছবি লাগবে আপনার। আর জমির দলিল বা রেকর্ড আপনাকে এখানে স্ক্যান করে নিতে হবে। প্রত্যেকটা আপনার 150 কেবির নিচে স্ক্যান করে নেবেন। তারপরে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে স্ক্যান করে রাখতে হবে। এই ডকুমেন্টগুলো আপনার লাগবে বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার জন্য। আর তার সঙ্গে লাগবে আপনার বাবার ভোটার কার্ড, দিয়ে ভোটার কার্ড দিয়ে আপনাকে প্রথমত আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আর কবে ভোটার কার্ড ইস্যু হয়েছে সেটা আপনাকে বের করে নিতে হবে, কারণ সেটা লাগবে তথ্যটা। তারপরে আপনারা এই সার্ভিসে চলে আসবেন। সার্ভিসে আসার পরে আপনারা এই জায়গাতে লিখবেন রেসিডেন্ট সার্টিফিকেট। লেখার পরে আপনাদের সামনে দেখবেন অর্ডিনারি রেসিডেন্টাল সার্টিফিকেট চলে আসবে। এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পুরো ডিটেলস লেখা রয়েছে যে কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে। এর জন্য কোনো আপনার এখানে পেমেন্ট লাগবে না। তারপরে আপনারা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাকে পুরো তথ্য আপনাকে কিন্তু এবার দিতে হবে। এর জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করে মিস্টার মিস আপনি আপনার মতন আপনি দিয়ে দেবেন। তারপরে নামের আপনার প্রথম লিখবেন, নামের টাইটেল এই জায়গাতে লিখবেন। নামে যদি মিডিলে কোনো নাম থাকে সেটাই এই জায়গাতে লিখবেন। এই জায়গাতে সিলেক্ট করে আপনারা ডেট অফ বার্থটা চুজ করে নেবেন, মেল না ফিমেল এই জায়গাতে ক্লিক করে লিখে দিতে হবে। এই জায়গাতে মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল আইডি, তারপরে আধার নাম্বার লিখতে হবে, এপিক নাম্বার এইগুলো দরকার নেই, যদি ছেড়ে দেন তাহলে কোনো অসুবিধা নেই। এই যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লিখতেই হবে। ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান। কাস্ট ওবিসি, জেনারেল বা এসসি এসটি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নিচের সাইডে আসতে হবে। নিচের সাইডে এসে আপনাদের এখানে পুরো অ্যাড্রেস লিখতে হবে। এই জায়গাতে অ্যাড্রেস আপনারা লিখে দেবেন। অ্যাড্রেস লেখার জন্য দুটো লাইন দিয়েছে, আপনাদের যেরকম অ্যাড্রেস সেটা এই জায়গাতে লিখে দেবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন। পিন কোড দিবেন, ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন আপনারা, সাব ডিভিশন চুজ করে নেবেন আপনাদের, আরবান না রুরাল সেটা চুজ করতে হবে।
ব্লক কোথায় আপনার সেটা লিখতে হবে। তারপরে এখানে সিলেক্ট ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনি কতদিন ধরে আপনি যে গ্রামটা লিখছেন সেখানে আছেন সেটা আপনাকে লিখতে হবে। এই জায়গাতে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এই যে ক্যালেন্ডার অপশান দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করে আপনাদের যে জন্মের তারিখ সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে নেক্সট পেজে চলে আসবে পেজটা। আসার পরে এই জায়গাতে যদি আপনারা ক্লিক করবেন, আপনার যে এর আগে অ্যাড্রেস দিয়েছেন সেটা আর যদি বর্তমান ঠিকানা যদি এক হয় সেক্ষেত্রে আপনার ক্লিক করে সেম অ্যাজ করে দেবেন, তাহলে আপনার কিন্তু পুরো আগের যে ঠিকানাটা ছিল সেটা পুরো এই জায়গাতে অটোমেটিক চলে আসবে। তারপর একটু নিচের সাইডে আসতে হবে আপনাকে। এই জায়গাতে পুরো ডিটেলস দিতে হবে, প্যারেন্ট ডিটেলস। মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ে হয়ে যায় সেটা হাজব্যান্ড দিলে হবে, বাবার ক্ষেত্রে যে বাবা বা মায়ের ক্ষেত্রে মা, মানে গার্জেন যে সে তার তথ্য এখানে দিতে হবে। কিন্তু তার যে ভোটের ছবির কিন্তু পুরো তথ্য এখানে দিতে হবে। তো আমি এখানে বাবা সিলেক্ট করে দিচ্ছি, মিস্টার মিসেস যা আছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। গার্জেন কি করে সেটা এই জায়গাতে লিখতে হবে। ভোটার কার্ড নাম্বার দিতে হবে, ভোটার কার্ডটা কবে ইস্যু হয়েছে সেটা ডেটটা যে এই জায়গাতে দিতে হবে। পার্ট নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার, আর এই জায়গাতে তো এটা দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরের পেজে এইরকম একটা অপশান চলে আসবে যে এর আগে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে প্যারেন্টসের সেটা এখনকার অ্যাড্রেস আগের অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই জায়গাতে ক্লিক করে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস করে দিতে হবে। যে কোনো প্রেজেন্ট অ্যাড্রেস করলেই হয়ে যাবে। আর যদি নন সেম করা হয়, মানে আগের ঠিকানা আর এখনকার ঠিকানা যদি আলাদা হয় সেটা নট সেম করে এখানে পুনরায় কিন্তু নতুন ঠিকানা দিতে হবে। তো এটা দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। আসার পরে গ্রামের আশেপাশে দুটো ব্যক্তির নাম দিতে হবে। এই জায়গাতে দুটো ব্যক্তির নাম, তারপর দুটো ব্যক্তির ঠিকানাটা পুরো এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এই সেভ অ্যান্ড নেক্সট বাটনে আবার ক্লিক করতে হবে। তারপরের পেজে চলে আসতে হবে। আসার পরে এই জায়গাতে যেখানে জন্মস্থান সেটা লিখতে হবে, পড়াশোনা কতদূর সেটা এই জায়গাতে দিতে হবে, কি কারণে এই বাসিন্দার সার্টিফিকেট নেওয়া হচ্ছে সেটা লিখতে হবে এই জায়গাতে, আর কোনো থানাতে কোনো কেস রয়েছে কি না সেই সম্বন্ধে এখানে লিখতে হবে। যদি ইয়েস হয় তাহলে সেই কেসের ডিটেলস একটু লিখতে হবে এই জায়গাতে। যদি কিছু না থাকে তাহলে এই জায়গাটা সিলেক্ট করে নো দিয়ে দিতে হবে। তারপরে সেভ করতে হবে। সেভ করার পরে প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে, মানে পুরো ফর্মটা একবার চলে আসবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপলোড বাটনটা আসবে। তো সাবমিট বাটনে আমি ক্লিক করে দিয়েছি। করার পরে এই যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো থেকে সবকটা কিন্তু এখানে আপলোড দিতে হবে একটা একটা করে। রেসিডেন্ট প্রুফ দিতে হবে, একটা ডকুমেন্ট দিতে হবে। এই জন্য অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে, যেখানে ডকুমেন্টটা থাকবে সেটা ক্লিক করলে এই জায়গাতে কিন্তু চলে আসবে। কিন্তু প্রত্যেকটা সাইজ এই জায়গাতে দেওয়া রয়েছে, সেই স্ক্যানগুলো করে রাখতে হবে। যেমন আধার কার্ডটা 150 কেবির মধ্যে, তারপরে প্যান কার্ড বা আইডেন্টি প্রুফের জন্য যে ডকুমেন্টটা দেওয়া হচ্ছে সেটা 512 কেবির মধ্যে, তারপরে ফটো প্রায় 1024 কেবির মধ্যে, তারপরে অন্য ডকুমেন্ট সেটাও এই জায়গাতে সাইজ লেখা রয়েছে। তো এইটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই সেভ বাটনে ক্লিক করতে হবে সব কিছু যখন হয়ে যাবে। তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু পুরো তথ্য সাবমিট হয়ে যাবে। তো আমি এটা করার পরে সেভ বাটনে ক্লিক করব। পুরো আপলোড করার পরে আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে সাবমিট বাটন। তো এবার সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার যে ফর্মটা সেই ফর্মটা একটা পিডিএফ আকারে বেরিয়ে যাবে। তো সাবমিট করার পরে আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে যে আপনার এটা সাবমিট হয়ে গেছে, এআইএন নাম্বার দিয়ে দিবে এবং এইখানে যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করে আপনাদের ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে আপনাদের বিডিও অফিসে যেতে হবে, যে ডকুমেন্টগুলো বললাম এগুলো আসল নিয়ে, তো এগুলো ভেরিফাই করার পরে এইখানে এসে সেমভাবে ডাউনলোড করে আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে। আশা করি পুরো তথ্য দিয়ে বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।